গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম আমি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমার তো উঠে অনেক কাজই হয়ে গেছে। তো এই যে আমি ছাদে এসেছি, ছাদে আছি, একটু জামা কাপড় মেললাম, রোদ্দুরে দাঁড়িয়েছি। এবার ঘরে গিয়ে শুরু হয়ে যাবে সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। তো তারপরে একটু বেরোবো, ইচ্ছা আছে আজকে হাতিবাগানের দিকে যাব। সেদিনকে দেখালাম তো তোমাদেরকে যে ছেলের কটা গেঞ্জি প্যান্ট কিনতে গেছিলাম। তো প্যান্টগুলো একটু মানে সমান সমান হয়ে যাচ্ছে, মানে সামনের বছর হয়তো ছোট হয়ে যাবে, তাই ভাবছি একটু যাব যদি চেঞ্জ করা যায়। তো ঠিক আছে, চলো আগে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, তারপর আবার আসছি। যে রান্না চলছে, রান্না চালু হয়ে গেছে অলরেডি। এই যে টিফিনের এতগুলো বাসন পড়ে গেছে, এখন আরও বাকি, রান্না শেষ হলে আরও এক গাদা বাসন বেরোবে। আচ্ছা, ভাজা হয়ে গেছে, ভাজার ডালটা হয়ে গেছে। তো ঠিক আছে, তাড়ায় আছি, একটু করে নিই। হ্যাঁ দিচ্ছি। এই যে ছোট বাবু উঠেছে, তার অর্ডার শুরু হয়ে গেছে। তার সেবা করতে করতে এবার আমার আরো টাইম চলে যাবে। সব কাজ সেরে বেরিয়ে পড়লাম, এবার যাব একটু হাতিবাগান। ছেলের ওই প্যান্টগুলো একটু পাল্টানো যায় কিনা তাই দেখছি, যাই কি হয়। তো চলো, চলে এসছি বাজার কলকাতায়। এখন বেশ ফাঁকা ভেতরটা। সেদিন এসেছিলাম কি ভিড় ছিল, রবিবার ছিল যদিও। তো এখন পুরো ফাঁকা। ভালোভাবে একটু দেখে নিই কি আছে আর কি পাবো ছেলের জন্য। এই যে আমি বাড়ি চলে এলাম, এখন বাজে 3:35। তো হয়ে গেছে, তাড়াতাড়ি ফাঁকা ছিল। আর সব থেকে ভালো কথা যেটা, আমি সাইজগুলো ঠিকঠাক প্যান্টের পেয়ে গেছি, প্যান্টটা পাল্টেও নিতে পেরেছি। দাঁড়াও সবই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পাল্টে এগুলো নিয়ে এলাম, এগুলোই এনেছিলাম, মানে ওগুলোর সাইজটা একটু ছোট ছিল, তাই পাল্টে একটু বড় সাইজ। ওটা ছিল 5 থেকে 6, এবার নিলাম 7 থেকে 8। তিনটেই নিয়েছি একই কালার, আগেরটাও তাই নিয়েছিলাম। আর আমি একটাই যে কুর্তি কিনলাম, একটা প্যান্ট কিনলাম, তারপরে কানের কিনেছি। গুড ইভিনিং বন্ধুরা, হাতিবাগান থেকে এসে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো এবার তো সন্ধ্যা হয়ে গেছে, উঠতে হবে। উঠতে আর ইচ্ছা করছে না লেপ ছেড়ে, তাই এই যে কম্বলের তলায় ঢুকেই আছি। আজকে আমি সন্ধ্যা দেব। তো এখন উঠে কিছু কাজ আছে ঘরে, সেগুলো করতে হবে। এই যে মহারাজকে পড়তে বসাতে হবে, তাই তো? পড়াটা হয়ে গেছে। পড়া হয়ে গেছে? হ্যাঁ, তোমার তো পড়া হয়েই যায়, যেন ম্যাম পারলে কিচ্ছু পড়া পারে না, এদিকে পড়া হয়েই যায় বলে, তাই না বলো? দুপুরবেলাও আমি লেখা দিয়ে চলে গেছি, সেরকম কিছুই লেখেনি, শুধু বাংলাটা লিখে রেখে দিয়েছি। ইংলিশটা লিখেছি। লিখেছো তো ঠিক আছে, এবার কাজে হাত লাগাই, টাইম হয়ে যাচ্ছে অনেক। কি হচ্ছে? হ্যাঁ, টিভি দেখা হচ্ছে না পুজো করা হচ্ছে? কোনটা? পড়াশোনার তো নাম নেই, দুটোই 5-এর উপরে। আচ্ছা,
দেখবি না সবাই কি বলবে? হ্যাঁ, পচা ছেলে বলবে, পচা ছেলে। আমি কালকে ছুটি নেব, রবিবার পড়া ছুটি। রবিবার পড়া ছুটি রাখতে হয়? কে কে আবিষ্কার করেছে এটা? আমি জানি না। আচ্ছা, কে আবিষ্কার করেছে সেটা বল, তাহলে ছুটি। তুই আবিষ্কার করেছিস? ও আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই জেনে রাখো যে রবিবার পড়তে নেই, রবিবার নাকি পড়া ছুটি রাখতে হয়, তাই ওরও কালকে পড়ার ছুটি। ঠিক আছে, তুই পুজো পাঠ চালিয়ে যা, পড়াশোনার তার দরকার নেই, এই কর, এইভাবেই যদি জীবন যায়। ঠিক আছে, সরস্বতী পূজা আসছে সামনে, নে ঝালাই করে নে মন্ত্রগুলো সব। সরস্বতী পুজো করতে বেরোবি তো, লাগবে। কি খাচ্ছ টিফিন? রাতের ভাত। রাতের ভাত? কি বলে সেটাকে? ডিনার। ডিনার? আচ্ছা, তাহলে এখন ডিনার করছো, তাই তো? তারপরে কি করবে? এত গুড বয় হয়ে গেছো কবে থেকে? জানতাম না তো বাবা। তো ঠিক আছে, আমরা মা ছেলে বসে গেছি খাওয়া দাওয়া নিয়ে দুজনে, এই যে তো খেয়ে নি। বড়মশাইয়ের আসতে দেরি আছে, আগে একটু কাজের চাপ আছে, আগে স্যাটারডে, তাই জন্য আজকে একটু চাপ বেশি, তাদের আসতে দেরি হবে, তো আমরা মা ছেলে খেয়ে নিচ্ছি, তাই তো বাবাই? কি হচ্ছে এটা? পিয়ানো বাজানো। পিয়ানো বাজানো হচ্ছে? তুমি পারো পিয়ানো বাজাতে? খাওয়ার পরে তো কেউ পিয়ানো বাজায় না, তুমি তো বললে তখন খেয়ে ঘুমিয়ে পড়বে, এখন পিয়ানো বাজাচ্ছ আবার? হ্যাঁ, অফ করে দাও এবার, আর বাজায় না, এবার শুতে হবে, 11টা বেজে গেছে। সে খেয়ে দিয়ে উঠে বললো শুয়ে পড়বে, অথচ এখন সে পিয়ানো নিয়ে পড়ে গেল, যে চলছে তার পিয়ানোর বাজনা, কখন শেষ হবে কখন ঘুমোবে সেই জানে, খুব মার খাবে। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমাদের পাশে থেকো। তো টাটা, গুড নাইট।